হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী সবাইকারে চরণী অধমের কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো, অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আবার পিতামাতার আশীর্বাদে ধনের বুকে আসা। সেই পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে শুরু করবো আজ কৃষ্ণ কথা, হরি কথা, আবার গৌর গোবিন্দের কথা। কিন্তু কথার কথা আমরা জানি, এই কলিকালে হরি নাম করা, হরি নাম শোনা আর হরি নাম বলা তিনটেই কঠিন। কেন? আপনারা যে হরিবাসর এসেছেন, মনস্থির করে এসেছেন যে হরি নাম শুনবো, কৃষ্ণগান শুনবো। কেন শুনবো? আগে এগুলোকে ভেঙে নিতে হবে। আপনি হরিবাসরে কেন হরিনাম শুনতে এসেছেন? আর যে হরিনাম শুনবেন বলে ভাবছেন, সেটা কি সঠিকভাবে আপনার কর্ণমূলে যাচ্ছে? তার কারণটা কি? হরিনাম শোনার উদ্দেশ্যটা কি? লক্ষ্যটা কি? বক্তা এসে হরিনাম করে চলে যাবে এটা তো নয়। আজকে যে বাড়িতে হরিনামে সংকীর্তনের আসর বসিয়েছেন, তার উদ্দেশ্যটা একটা আছে, একটা লক্ষ্য আছে। দেখুন, মানুষ যখন কোনো কাজ করে বা কর্ম করে, তার মধ্যে অবশ্যই উদ্দেশ্য লুকিয়ে থাকে এবং লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া কোনো মানুষ এগোতে পারে না। আমি প্রথমে বললাম, এই হরিবাসরে হরিনাম শুনতে আসবো কেন? না, তার কারণ হচ্ছে কি? উত্তরটা আমি বলে দিই। এই হরিবাসরে আমরা এসেছি কেন? না কিছু নিতে। আপনারা বলবেন কি নিতে এসেছি? খালি হাতে এসেছি, ব্যাগ তো আনিনি। ওমা, হরিবাসরে এসেছেন, আমি বলে দিই একটু ভক্তি নিতে এসেছেন। কি মা? ভক্তি। ভক্তি সঞ্চয় করে করে মা বৈরাগ্যের উৎপন্ন হয়। আর বৈরাগ্য থেকে কি জন্মগ্রহণ করে? প্রেম। আজ এই প্রেমকে আশ্রয় গ্রহণ করে আমরা রাধাকৃষ্ণের চরণ পেতে পারি। যদি আমরা এই ভক্তি বা প্রেমকে আশ্রয় গ্রহণ করি না করি, তাহলে কিন্তু মা আমাদের বৈরাগ্য লাভ হবে না। দেখুন মা, গল্প কাহিনী, লীলা কাহিনী এগুলো জানার আগে আত্মতত্ত্ব সম্পর্কে আপনাদের একটু জানা দরকার আছে। কীর্তন সম্পর্কে মা দেখুন, যত পুরাণ আছে, গ্রন্থ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, আপনি প্রত্যেকটা গ্রন্থের ভিতর দিয়ে একটা তত্ত্ব জানতে হবে। সেটা কি? আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কি মা? আপনাদের শরীরের মধ্যে দুটি বস্তু আছে, এদিকে দেখেন। একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে মন। কটা বললাম মা? দুটো। একটা শরীর আর একটা মন। শরীর কি চায় আর মন কি চায়, এই দুটোকে বুঝতে হবে। যেদিনকে বুঝতে পেরে যাবেন, সেদিনকে আর ভগবানকে আপনাকে পেতে মানে ভগবান দৌড়ে আপনার কাছে চলে আসবে। যদি বলেন কেন? শরীর কি চায়? না, শরীর চাই মা টাকা। সকাল থেকে উঠে রাত পর্যন্ত কিন্তু আপনাকে কিন্তু টাকার পেছনে দৌড়াতে হবে। শরীর আপনাকে টাকাই চাইবে। আমি যে এসেছি আমার শরীর নিয়ে, অর্থের জন্য। সবাই অর্থ চাই, এটা শরীরের দরকার, কিন্তু মনের দরকার কি? মন নিয়ে মা টাকা দিয়ে সুস্থ পাওয়া যায় না, মন টাকা দিয়ে শান্তি আসে না। তাহলে মনের মধ্যে কি চাই? না, মনের মধ্যে চাই ভক্তি। যদি মনের ভিতরে ভক্তি দিতে পারেন, তাহলে মন শান্তি হবে। আর দেহের মধ্যে টাকা দিলে তবে দেহ শান্তি হবে। আপনি একটা ঘর করবেন ভেবেছেন, তার জন্য টাকার প্রয়োজন, কিন্তু মনের মধ্যে শান্তি আপনার নেই। তাই শান্তি পেতে গেলে কিসের দরকার? ভক্তির দরকার। আর ভক্তি পেতে গেলে আপনি ভাবলেন যা, তাহলে ভালোই হলো, হরিনাম আসরে গিয়ে যেখানে ভগবত পাত্র সেখানে গিয়ে ভক্তি পেয়ে যাব না। যে কথাটা প্রথমেই বললাম, হরিনাম শোনা, হরিনাম বলা আর হরিনাম করা অত সহজ নয়। কেন সহজ নয়? তার কারণ হচ্ছে আমাদের শরীরের ভিতরে একটা নয়, দুটো নয় মা, 6-6টা প্রভাব, কুপ্রভাব আমাদের শরীরের ভিতরে অবস্থান করছে, যে আপনাকে হরিনাম শুনতে দেবে না। আপনি হরিবাসরে বসে আছেন, আপনি বললেন হরিবাসরে বসে আছে, হরিনাম শুনছি, অত সহজ নয়। কেন হরিনাম শোনা তো সহজ, কঠিন? তার কারণ হচ্ছে, লক্ষ্য করে দেখুন মা, আপনারা যে হরিনাম শুনতে এসেছেন, তার দুটো পর্যায় আছে, একটা ভিতর, একটা বাহির। একটু আগেই বলেছি মা, অন্তরের ভিতর 6টা বিষয় আছে আপনাকে হরিনাম শুনতে দিচ্ছে না। অন্তরের ভিতর কি 6টা প্রভাব? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। যেটা অন্তরের ভিতরে বসবাস, সে আপনাকে হরিনাম শুনতে দেয় না।
এবং বাহ্যিক জগতে যদি আপনি হরিনাম শুনতে আসেন, তাহলে কিন্তু আমি আগে বলি, যারা বাহ্যিক জগতে হরিনাম শুনবেন বলে ভাবছেন, বাহ্যিক জগতে আরো 6টা বিষয় আছে যে আপনাকে হরিনাম বলতে দেয় না। সেটা কি মা? আপনারা জানেন, যারা ইয়ং সমাজ আছে আপনাদের কাছে কিছু থাকুক আর না থাকুক, একটা করে মোবাইল ফোন কিন্তু আপনাদের কাছে আছে, নেই মা? ফোন, টিভি, সিরিয়াল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই 6টা বিষয় আপনাকে কিন্তু হরিনাম শুনতে দেয় না। আপনি হরিবাসরে বসে আছেন, একটা মেসেজ ঢুকে যান, মনটা কিন্তু ওই কে মেসেজ করলো, তাহলে মনটাকে চঞ্চল করলে হবে না, মনকে স্থির করে আপনাকে হরিনামের মধ্যে ঢুকতে হবে। ঠিক বললাম মা? আহা, এবার একটু আসি কথা, আপনারা কি নিতে এসেছেন মা? হরি বল। এখানে এসেছেন কি নিতে মা? ভক্তি। ও মা, তাই তো? আমার সঙ্গে মিলছে তো? কি নিতে এসেছেন? একটু মাথাটা মারুন। ভক্তি আনতে এসেছেন। তা ভক্তিটা আনতে এসেছেন, ভক্তিটা আমার সহজে পাওয়া যায় না, 3টে লোকের কাছে যেতে হবে, তবে ভক্তিটা হৃদয়ের মধ্যে আসবে। প্রথম যে লোক, সে লোককে না, প্রথম যিনি লোক তিনি হচ্ছেন নিতাই চাঁদ। যার চরণ ধরলে তবে আপনি গৌর চাঁদের চরণ পাবেন, আর গৌর চাঁদের চরণ ধরলে তবে আপনি রাধা রানীর কৃপা পাবেন। তাহলে প্রথমে কার চরণ ধরতে হবে? নিতাই চাঁদ। ধরবেন না? ধরবেন না? কথা বলেন, একটু মাথাটা নাড়ুন। নিতাই চাঁদের চরণ ধরতে গেলে ওমা, ওই ছেলেটাই যিনি সারা সভ্যতাকে পাল্টে দিলেন, যিনি প্রত্যেকটা রাজত্বকে পাল্টে দিলেন। একটা মানুষ পারে মা সভ্যতাকে পাল্টে দিতে, একটা মানুষ পারে দেশকে পাল্টে দিতে, একটা মানুষ পারে তার বাড়ির সংসারটাকে পাল্টে দিতে। সেই মানুষটিকে না আপনার ঘরের ছেলে, আমার ঘরের ছেলে, নিতাই চাঁদ, যিনি প্রত্যেকটা দাঁড়ে 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 কৃষ্ণ নামের প্রচার করলেন, গৌরাঙ্গ নামের প্রচার করলেন, রাধা নামের প্রচার করলেন। তিনি আমাদেরকে ওই একলা নিতাই। আসুন সবাই মিলে করতালি দিয়ে নিতাই জয়ধ্বনি করে, গৌরের জয়ধ্বনি করে, রাধা রানীর জয়ধ্বনি করে আমরা লীলায় যাব ছোট করে। আহা, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম, হরি নাম, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ওমা, তো করতালি দিন সবাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি ডাগরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি আমার নিতাই যদি আবার ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিতাই ডাগরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে, যদি মনে করে, ও নিতাই যদি মনে করে, ওই গৌর দিলি দিতে পারে একলা নিতাই। ওই নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আবার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।
আপনারা কি একটু বলেছেন? একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। একলা নিতাই, একটা কথা বলি মা, ছল বল কৌশল, ছলে হোক বলে হোক, আপনার ছেলেকে যখন কেউ খাওয়াতে যায় আপনি অনেক রকমের কথা বলেন, কিন্তু আপনার ছেলেকে খাওয়ান। আর এখানেও কিন্তু মা কীর্তন আসরে কিছুটা হলো আমার সঙ্গে যদি আপনি বলেন, একবার হলো নিতাই চাঁদের চরণের নামটা হলো। যদি মনে করেন না চুপ করে থাকবো, আমার কোনো একটা গ্র্যাভিটি আছে, আমার একটা সম্মান আছে, তাহলে সম্মানকে ছেড়েই কিন্তু সবাইকে যেতে হবে। কোথায় বলুন তো? একটা জায়গায় পদ আছে রাসলীলাতে মা, সেটা কি বলছে, সমস্ত কিছু ছেড়ে, মানে সমস্ত কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে সেখানে যখন আপনার ডাক আসবে। তাহলে মা লজ্জা করে নয়, একবার করো করো, তাহলে নিতাই জয়ধ্বনি করব, এরপরে গৌর জয়ধ্বনি করব। এবার সবাই মিলে বলুন, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আবার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আপনারা একবার বলুন তো মা, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, জোরে জোরে। আবার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। দাঁড়াও দাঁড়াও, আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন তো? এবার সমান পথে কি আপনাদের সাউন্ডটা একবার দেখি মা, বলুন মা, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, বলুন। এই যে আপনারা দু চারজন করছেন তো, তার দেখা দেখি যারা চুপ করে বসে আছে তারাও কিন্তু করবে একটু পরে, মানে ঘটনাটা একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন। এখন যারা প্রথমেই শুরু করে দিয়েছেন একলা নিতাই, একলা নিতাই, তারা হচ্ছেন সব পাকা আম, মানে এখন তো আমের সিজন তো। আর যারা এখনো বলতে শুরু করেনি তারা কেউ কিন্তু কাঁচা আম, ব্যাপারটা একটু বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। এখন হয়েছে কি মা, মালদায় সবচেয়ে আম বিখ্যাত, তাই না? কোথাকার আম বিখ্যাত? মালদা। তা মালদা থেকে কলকাতায় এখন আমের ডেলিভারি হবে, মানে আম যাবে। এখন যিনি আম বাগানের মালিক, তিনি বাগানে কোনোদিন আম কিভাবে পাড়া হয় জানেন না। তা একদিন মনে হচ্ছে কলকাতা থেকে অনেক আমের অর্ডার এসেছে, তা দেখি তো লেবাররা কিভাবে আম গাছ থেকে আম পারে। তা আম গাছ থেকে আম পাড়তে গিয়ে দেখছে এত তো পাকা আম পেরেছে, তার সঙ্গে বেশ কাঁচা আমও পেরেছে। মালিকের মাথায় এখন হাতে, কি করেছো কি করেছো, হ্যাঁ? পাকা আমের ডেলিভারি, তোমরা কাঁচা আম পেরেছো কেন? বলছে মালিক বাবু, ভয় পাওয়ার কিছু নেই। বলে কেন ভয় পাবো না? যে আমের যে ঝুড়ি আছে তাতে মা 4টে লাইন কি করেছে, ওই পাকা আম দিয়েছে, তারপরে 2টো লাইন কি হচ্ছে কাঁচা আম দিয়েছে, তারপরে আবার 4টে পাকা আম দিয়েছে। তখন মালিককে বলছে লেবাররা, বলছে দেখুন বাবু, এই আম যখন ওখানে যাবে কলকাতায় 2 দিন টাইম লাগবে। কদিন? 2 দিন। এই 2 দিন যখন যাবে, ওই পাকা আমের সঙ্গে কাঁচা আম থেকে দেখে কাঁচা আমও কিন্তু পেকে যায়। ব্যাপারটা বুঝলেন? এখানে যারা যারা প্রথমেই শুরু করে দিলেন, মানে তার ভিতরে নিঃসংকট, তারা ভাবছে আমি তো কৃষ্ণ নাম করছি, একলা নিতাই বলে। যারা নতুন এসেছে তাদের মনে কিছুটা সংশয় আছে, বলবো আবার বলবো, সংশয় রেখে ভগবানকে ডাকতে হবে। সব কাজের মধ্যে সংশয় থাকলে কিন্তু ভগবানকে ডাকার ক্ষেত্রে সংশয় করলে হবে না। আমরা সবাই মিলে বলি তো চিৎকার করে বলতে হবে। আমাদের ধর্মে বলা আছে মা, মন্ত্র যদি উচ্চারণ করতে হয় চিৎকার করে মন্ত্র বলতে হবে। এই যে মনে মনে মন্ত্র করলে নিজের মনটাই খালি শান্তি হবে, আর চিৎকার করলে কি হবে মা, নিজেও শান্তি পাবেন এবং অপরকেও শান্তি দেবে, তাই না? সবাই হাতে করতালি দিয়ে বলি, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ওই আবার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি একবারে নিতাইকে ডাকেন, আর নিতাই যদি মনে করে আপনাকে গৌরের কাছে নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। আমার নিতাই যদি
যদি যদি মনে করে, যদি মনে করে ও নিতাই গৌর দিলি দিতে পারে, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আবার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আবার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আসুন এবার আমরা নিতাই চাঁদের চরণ ধরলাম, বলুন নিতাই চাঁদ কি জয়। এদিকের বলেছি মা সব পাকা, এদিকের কিন্তু সব আছে, একটু পেকে যেতে হবে। নিতাই চাঁদকে সাউন্ডটা খালি আমি একটু কম শুনছি মা, আগেই বলে রাখি মা, কানতে একটু আমার প্রবলেম আছে, যা বলবে একটু জোরে রাখবে। হ্যাঁ, তা নিতাই চাঁদের চরণ ধরে এবার আমরা যাব গৌর চাঁদের চরণ। আগে জানতে হবে গৌর চাঁদটা কি, আর গৌর চাঁদের চরণ ধরতে গেলে আমরা কোথায় যেতে হবে মা? এই যে মা, গৌর চাঁদের বাড়ি জানেন? হ্যাঁ, গৌর চাঁদের বাড়ি জানেন? হ্যাঁ কি না? কথা বলে না, সব বাড়ি মাথাটা খালি না দেবে হ্যাঁ কি না। যদি হ্যাঁ বলে তার নাম বলুন, না যদি না বলেন আমি বলে দেবো। গৌর চাঁদের বাড়ি জানেন? হ্যাঁ কি না মা? বাড়ি কলকাতায় নবদ্বীপে, হ্যাঁ বাগনানে। এই বলে আবার গৌর চাঁদের বাড়ি বাগনানে। কোথায় মা বাড়ি? নদিয়ায় বা নবদ্বীপে, তাই তো? ঠিক তো? তাহলে গৌর চাঁদের চরণ ধরতে গেলে কোথায় যেতে হবে? কথা বলতে হবে, কোথায় যেতে হবে? নদিয়ায়। কোথায় যাবেন আরেকবার বলুন? হ্যাঁ, নামটা ধামের নামটা বললেও শান্তি। হ্যাঁ, তাহলে চলুন, মানে এইভাবে না চলুন মানে উঠে নয়, মনটাকে নিয়ে যাব কোথায়? গৌর চাঁদের কাছে। যাবো না? যাবো না? বলুন যাবো। মনটাকে, এই যে মা প্রথম কথা হচ্ছে যাওয়ার ইচ্ছা শক্তিটা। হরিনাম শুনতে এলে তো হবে না, মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, ভগবানকে পেতে হবে, ভগবানের নামকে শুনতে হবে। ইচ্ছা শক্তি নেই যাবো, মানে মনে যদি ইচ্ছা শক্তি না ঠেলে ঠেলে আপনাকে যদি কেউ হরিনাম শোনায় না হবে? আহা, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, নদিয়ায় চলো যাই, চলো যাই, জয় রে জয়। চলো যাই নদিয়ায়। নদিয়ায় প্রশ্ন হয়ে গেল নদিয়ায় আমরা যাব কেন? তার কারণ হচ্ছে না, কাউকে যদি ঠেলে ঠেলে বলা যায় চলো গো কাকিমা যাবে ওখানে, বলে কেন যাব, মানে উদ্দেশ্যটা কেন যাব? তা আপনাদের বললাম চলো যাই নদিয়ায়, আপনারা বলবেন তো কেন যাব না? এসেছে এসেছে, আপনারা বলবেন নদী আবার কে এলো? বলে দিই কে এসেছে? সত্যের যিনি সত্যনারায়ণ, সত্যনারায়ণ এতাই যিনি তারপরে যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান গলিতে সে মা চৈতন্য ভগবান, চৈতন্য ভগবান। তাহলে মা আমরা কোথায় যাব? আহা, নদিয়া। কার কাছে যাব? না যিনি তেতাতে রাম আর দাপরে কৃষ্ণ, তিনি কলিতে অবতার হয়ে এলেন গৌর চাঁদ। তাই পদকর্তা বলেন এসেছে 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 বোঝের বাঁকা, বাঁকা তো এসেছে বোঝের বাঁকা, কালো সখা দেখবি ওমা চলো যাই নদিয়ায়। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখবি মোদের এই নদিয়ায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে
ব্রজরে বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ভোজের বাঁকা, এসেছে ভোজের বাঁকা কালো শাখা দেখবি আয় ভোজের এই নদিয়া। এসেছে মোদের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া। ওমা যাবেন তো আপনারা? যেতে গেলে একটু উলুধ্বনি দিতে হবে, যাবেন না? বলুন উলুধ্বনি দিন একবার, নিতাই গৌর প্রেমানন্দে। ওমা যে কাকে দেখতে যাবেন বলুন তো? কাকে দেখতে যাবেন? যিনি দাপরে কৃষ্ণ, তিনি গৌর হয়ে এসেছেন, তাকে দেখতে যাবেন। ওমা দেখতে গিয়ে চমকে যাবেন না তো? না ছেলেটাকে দেখতে হবে, বাচ্চা ছেলে হয়েছে নাকি কাদের কোলে জন্মেছে। ওমা তার মায়ের নাম শচী, শচী ঠাকুরানীর গর্ভে এসেছে, জন্মগ্রহণ করেছে, ডাক নাম নাকি নিমাই। ওমা গিয়ে দেখছেন কি শ্রীকৃষ্ণর গায়ের রংটা কেমন মা? কালো তো। আর গিয়ে কি দেখছেন? কালো আর নেই, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও সে কালো বরণ চেনা দেয় মোদের এই সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণ চেনা দেয় মোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজরে বাঁকা, এসেছে ব্রজরে বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজরে বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ওমা হরি বল। আপনাদের বাড়িতে, আপনাদের পাড়ায় কোনো মেয়ের যদি বিয়ে হয়ে আসে, বিয়ে হয়ে গেছে 9 দিনে আসে না? আসে না? 9 দিনে যখন আসে তখন পাড়ার লোকেরা কি দেখতে যায় বলো? বলে দেখে আসি, দেখে আসি, মেয়েটা তো আবার এসেছে, কেমন একবার দেখতে হয়। মা দেখতে গিয়ে বলে ও বাবা গো রং ফিরে গেছে। মানে মেয়েটা ছিল একটু শ্যামলা, বিয়ের স্টেজে যখন এসেছে তখন কি হয়ে গেছে? একটু মা একটু ফর্সা হয়ে গেছে, তাই বলছে ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণে চেনা দা। রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, সে কালো বরণে চেনা দা। এসেছে এসেছে ব্রজরে বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজরে বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়। ও তার কালো বরণ নাই নাই, ও তার কালো বরণ নাই, আজ রাই অঙ্গ সঙ্গে করে গৌর হলো তাই। ও তার কালো বরণ না গোরা রায়, গোরা রায়, গোরা রায়। ও তার কালো বরণ নাই, আবার রাই অঙ্গে অঙ্গ করে গৌর হলো তাই।
কালো বরণ নাই নাই নাই, ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে সঙ্গ করে গৌর হলো তাই। দেখে তার যায় না চেনা, 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 চেনা তার বিষম দায়। এসেছে বজ্রের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়া, চলো যাই নদিয়া, চলো যাই নদিয়া, চলো যাই নদিয়া। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, 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 চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়। মোদের এই সোনার নদিয়ায়, মোদের এই সোনার নদিয়ায়। মাগো, তাহলে আপনারা এখন এসেছেন কোথায়? নদিয়া। কাকে দেখতে এসেছেন? গৌরচাঁদকে। একটা কথা ভালো করে বুঝুন না, তা নদিয়ায় যে গৌরচাঁদকে দেখতে এসেছেন, আপনি বলুন তো মা, আমার বাড়ি কোথায় আপনারা জানেন? জানেন না? আমার বাড়ি সাংগ্রাইলে। আপনি যদি সাংগ্রাইলে নেবে, আপনি বলেন অনুপম চক্রবর্তী, আপনি কি খুঁজে পাবেন? পাবেন না তো। তাহলে নদিয়ায় নেবে, আপনি যদি শ্রী চৈতন্য মহাপ্রভু বলে চিৎকার করেন, আপনি কি পাবেন? পাবেন না। মানে আমি যেমন সাংগ্রাইলের কোথায় থাকি এটা জানলে যেমন আপনি আমাকে খুঁজে পাবেন, তাহলে নদিয়ার বুকে গৌরাঙ্গ সুন্দর কোথায় আছে এটাকে প্রথমে আপনাকে জানতে হবে। শাস্ত্রে বললেন ভগবান কোথায় থাকে, 4 জায়গায় বললেন। কোথায় কোথায়? না, গৌরাঙ্গ সুন্দর বললেন আমি 4 জায়গায় বাঁধা থাকবো। কোথায় কোথায়? শিবাসের অঙ্গনে, অঙ্গনে, শচী মায়ের রন্ধনে, রন্ধনে, রাঘবের ভবনে, ভবনে, আর নিত্যানন্দের নর্তনে। নারতনে। তাহলে মা, গৌরাঙ্গ সুন্দর কোথায় থাকবেন বললেন? বলে 4 জায়গায় গেলে নবদ্বীপের বুকে 4 জায়গায় গৌরাঙ্গকে দেখা যায়। একটা কথা মা, শচী মায়ের রন্ধনে, মানে গৌরাঙ্গ সুন্দর একটু খেতে ভালোবাসতেন। তা মা যেখানে রান্না করে, ও মা এখনো আছে। আপনার ঘরের ছেলেটা রান্না করলে পেছনে দিকে জড়িয়ে ধরে, ও মা কি রাঁধছো বলে না? তৎস্বরূপ গৌরাঙ্গ সুন্দর ওই শচী মায়ের রন্ধনে কথা দিলেন আমি থাকবো। আর কোথায়? রাঘবের ভবনে, উনি যেখানে পাঠশালায় পড়াশোনা করতেন সেই ভবন উনি থাকবেন বলে কথা দিলেন। আর কোথায়? শিবাসের অঙ্গনে। আপনারা জানেন শিবাসের অঙ্গনের মাঝে গৌর সুন্দর সারাদিন রাত নৃত্য করতেন এবং কীর্তনে মাতোয়ারা হয়ে থাকতেন। আর একটা জায়গায় কোথায়? না, যেখানেই নিতাই চাঁদকে দেখা যাবে তার পাশে কিন্তু গৌরচাঁদকে দেখা যাবে। আর নিতাই চাঁদ গৌরচাঁদ এই দুজনের মধ্যে একটা সংকল্প ছিল, একটা লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল মা? আজকের নিতাই চাঁদ গৌরচাঁদ যদি না থাকতো, এই আজকের এই বাড়িতে হরিবাসর হরি নাম হতো না। মা, লক্ষ্য করে দেখুন, একটা লক্ষ্যের কথা যখন আমি বললাম, একটা লক্ষ্য কি না, গৌরচাঁদের লক্ষ্য, নিতাই চাঁদের লক্ষ্য কি না, পৃথিবীতে যত আছে নগরাতি গান, নগরাতি গান, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। সর্বোচ্চ প্রচার হবে এই মধুর হরিনাম। ওমা, গৌরাঙ্গ সুন্দর নিতাই চাঁদের লক্ষ্যটা কিনা সব জায়গায় হরিনাম কৃষ্ণ নামের প্রচার ঘটাতে হবে। হরিনাম অর্জন করে মা মনের মধ্যে ভক্তির উদয় হবে, বৈরাগ্য জন্মাবে, ভগবানের কৃপা পাবেন। এই উদ্দেশ্য নিয়ে নিতাই চাঁদ আর গৌরচাঁদ কি করেছে মা?
ওই সুরধ্বনির গঙ্গার তীর ধরে দৌড়ে দৌড়ে যাচ্ছেন এবং যাকে দেখতে পায় তার হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নাম করতে বলছে। আর গৌরাঙ্গ সুন্দর সামনে চলেছে, পাশে চলেছে কি নিত্যানন্দ, আর সবাই মিলে কি বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহি মম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। গৌরাঙ্গের মুখে কি নাম? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহি মম। কিন্তু এই নাম বলতে বলতে যাচ্ছে কোথায় না, এই নাম বলতে বলতে যাচ্ছে শিবাসের অঙ্গনে। এখন প্রশ্ন হয়ে গেল, এই শিবাসের অঙ্গনে ওমা আপনারা যারা এসেছেন তারা বলুন তো কাকে ভালোবেসে এসেছেন? নিতাই চাঁদকে ভালোবেসে এখানে এসেছেন, গৌর চাঁদকে ভালোবেসে এখানে এসেছেন। তা গৌর চাঁদকে যদি ভালোবাসতে পারেন, ওই নবদ্বীপের নদিয়ার বুকে আর একজন ছিল বিধবা নারী মা, অল্প বয়সে, তার নাম কিনা শিবাজের ভাইজি। শিবাজের ভাইজি তার নাম হচ্ছে নারায়ণী। সে গৌর সুন্দরকে খুব ভালোবাসত। মানে গৌরাঙ্গ সুন্দর শিবাসের বাড়িতে উঠোনে যে হরিনাম করতো, সেই হরিনাম দেখে দেখে শিবাজের ভাইজির নাম নারায়ণী, সেও গৌরাঙ্গকে ভালোবাসত। আর যদি গৌরাঙ্গ সুন্দর আসতে একটু দেরি করতো, মনের মধ্যে একটু এখনো আসে না, কোথা গেল গৌরচাঁদা, কোথা গেল, এখনো কেন বাড়িতে পৌঁছালো না, এখনো কেন হরিনাম শুরু হলো না। মানে শিবাসের ভাই যে বিধবা, মানে তৎকালীন সময় তো ছোটবেলায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিত, আর একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে একটা বয়স্ক মানুষের বিয়ে দিয়ে দিত। স্বাভাবিকভাবে বয়স্ক মানুষটা তাড়াতাড়ি মারা যেত। তো অল্প বয়সে বিধবা হওয়ার ফলেও আর শিবাসের অঙ্গনে যেন গৌরাঙ্গ সুন্দর নৃত্য করতো কৃষ্ণ কেশব বলে, আর তাই গৌরাঙ্গের অনুভব দেখে মনের মধ্যে প্রাণতা এসে গেছে। সে কিন্তু ওই শিবাসের অঙ্গনে বাইরে দাঁড়িয়ে অধীর অপেক্ষা করছে। আপনারা অপেক্ষা করেন না? যখন বাড়ির ছেলে আসে না, একটু দেরি করছে, রাস্তাঘাটে জামের ছন্দ, স্বামী আসতে একটু দেরি করছে, তখন কি করেন? বাড়ি থেকে বেরিয়ে একটু অপেক্ষা করেন কখন ছেলেটা আসবে, ছেলেটা কেন দেরি করছে। এখানে কিন্তু শিবাসের ভাইজি ওই শিবাসের অঙ্গন ছেড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে এই কারণে, ওই যে গৌরাঙ্গ সুন্দর আসছে তার অপেক্ষায়। আর মনে মনে কি বলছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে গৌর হে গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে।
ছবিটা মাথায় ঢুকেছে তোমার? সুরধনীর গঙ্গার তীর ধরে আসছে কে? গৌরচাঁদ। গৌরচাঁদকে দেখার জন্য আমার মতো আপনার মতো অগণিত ভক্ত রাস্তা ধারে বসে আছে। এবং শুধু কি রাস্তার ধারে বসে আছে, গৌরাঙ্গ সুন্দর যে রাস্তা দিয়ে আসছে সবাই মনে মনে ভাবছে আজকে যদি গৌরাঙ্গ সুন্দর এই দিক দিয়ে আসে, আমি একটা ফুলের মালা গেঁথে রেখেছি, গৌরাঙ্গ সুন্দর গেলে ফুলের মালাটা পরিয়ে দেবে। কেউ ভেবে রেখেছে একটু বাড়িতে ব্যঞ্জন রান্না করেছি, একটু গৌর সুন্দর এই রাস্তায় যেমন কৃষ্ণ কেশব বলতে বলতে যাবে, আমি একটু খাবারটা হাতে ধরিয়ে দেবো। ভালো করে বুঝুন, গৌরাঙ্গ সুন্দর তো ভাবে আমো, তিনি কিন্তু এক মনে একই কথা বলতে বলতে চলেছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ভাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ভাই। ওমা পান খান, পান পান খান, পান খান না। ওমা আপনার মতো একটা বয়স্ক মহিলা কি করেছে, তিনি কি করেছেন, গৌরাঙ্গ সুন্দরের জন্য একটা পান আঁচলে বেঁধেছে, মানে ভালো করে একটা আঁচলে পান বেঁধেছে। পান বেঁধে কি করেছে, যেই গৌরাঙ্গ সুন্দর এই দিক দিয়ে আসবে, পানটা খুলে আমি এখন কাকে দেবো, গৌরাঙ্গ সুন্দরকে দেবো। ওমা দেখুন মা, তার হাতে তো কোনো সামর্থ্য নেই, সে ভাবছে গৌর সুন্দর তোমাকে তো আমি তো মালা পরাতে পারি না, তোমাকে দেবার মতো তো আমার কাছে কিছু নেই। এই যে পানটা এনেছি, এই পানটা যদি গৌরাঙ্গ সুন্দর নেয় তো খুব ভালো হয়। মা বলতে বলতে গৌরাঙ্গ সুন্দর যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় কি করেছে, সেই ঠাকুমাটা কি করেছে, আঁচলটা খুলে কি করেছে, গৌরাঙ্গ সুন্দরকে পানটা দিয়েছে। ওমা গৌরাঙ্গ সুন্দরকে যে পান দিয়েছে, গৌরাঙ্গ সুন্দর পানটাকে নিয়ে একদম মুখে পড়ে দিয়েছে, দিয়ে পানটা চিবাচ্ছে চিবাচ্ছে, ঠিক কথা, চিবাতে চিবাতে ভাব যায় যে ওমা পান চিবোতে চিবোতে আবার শিবাসের অঙ্গনে ঢুকে হরিনাম করব, তা ভাবছে পানটা কি করব। যেই ভাবছে মুখে তো পান চিবাচ্ছি, পানটাকে কি করব, তৎসময় মা যে শিবাসের অঙ্গনের বাইরে কে দাঁড়িয়েছিল, মা কথা বলতে হবে, কে দাঁড়িয়েছিল, নারায়ণী কার অপেক্ষায় দাঁড়িয়েছিল, গৌরাঙ্গ সুন্দর অপেক্ষায়। আর যেই ঢুকতে যাবে গৌরাঙ্গকে দেখে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, প্রভু এসেছ, যেই হাতে এরকম করে দাঁড়িয়ে আছে, গৌরাঙ্গ সুন্দর কিছু না ভেবে কি করেছে, ভাবছে পানটা চিবাচ্ছিল, ওটা নিয়ে তো শিবা সঙ্গনে ঢোকা যায় না, তা পানটাকে কি করে মুখ থেকে বারবার বার করে কি করেছে, যেই পানটা হাতে ধরিয়ে দিয়েছে, নিত্যানন্দ তো পাশে ছিল, গৌরাঙ্গ সুন্দর পাশে নিত্যানন্দ ছিল, পানটা চিবোচ্ছিল, চিবানো পান নারায়ণের হাতে দিতে এবার নিত্যানন্দ ইশারায় বলছে, এই সুযোগ পেয়েছিস, ভগবানের প্রসাদ, মুখ নিশ্চিত প্রসাদ খেয়ে। নারায়ণী ভাবছে মুখ নিশ্চিত পান খেয়ে নেবো, এই নিয়ে খেয়ে নে, আর দেরি করিস না। নারায়ণী না কিছু ভেবেই ওই ভগবানের গৌরাঙ্গ সুন্দরের মুখ নিশ্চিত পান মুখে পড়ে দিয়েছে। আর যে মুখে পড়ে দিয়েছে সেই সময় নিত্যানন্দ দূর থেকে আশীর্বাদ করে বলছে, তুই সৎ পুত্রের জননী হ। ওমা বলুন তো, নারায়ণী তো সদ্য বিধবিত অল্প বয়সী বিধবা, আর সে তাকে কি আশীর্বাদ দিল, সৎ পুত্রের জননী। একবার ভাবে দেখুন, বিধবা আবার বলছে জননী হবে। আশীর্বাদ যখনই দিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন নারায়ণ, একই আশীর্বাদ আমায় দিলে, তুমি আমায় একই আশীর্বাদ দিলে, আমি তো বিধবা, আমার ঘরে সন্তান। ভগবানের দেবা নিত্যানন্দের আশীর্বাদ, এটা কখনো মিছে কথা হয় না। একদিন নয়, দুদিন নয়, 1 মাস 2 মাস 3 মাস, যেই 4 মাস 5 মাস হয়েছে, 5 মাসের পরে নারায়ণীর গর্ভে একটা সন্তান এসেছে। ওমা 5 মাসের গর্ভবতী মহিলা দেখে তো পাড়ার লোক বুঝতে পারছে, আরে এই শিবাস, তুমি নাকি বড় পণ্ডিত, তুমি নাকি বড় জ্ঞানী, আর তোমার ভাইজি 5 মাসের একটা গর্ভবতী মহিলা, হ্যাঁ তোমার কি একটা কোনো জ্ঞান কাণ্ড আছে? তুমি জানো পাড়ার লোক তোমার নামে কত ছাছা করবে, তোমাকে পাড়ার লোক কত কুকথা বলবে। নারায়ণী চিৎকার করে কাঁদে, বলে প্রভু আমি তো জানি না, আমি তো জানি না আমার গর্ভে কিভাবে সন্তান এলো, প্রভু তোমার আশীর্বাদে নিয়ে আমার গর্ভে সন্তান এসেছে,
এর উত্তর তো আমি জানি না, কিন্তু মা, তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন থেকে শুরু করে আজকের সমাজ ব্যবস্থা, যদি কেউ একবার ভুল করে ফেলে তার ভুলের শাস্তি তো দিতেই হবে তাকে। এখানে কি করলো, নারায়ণীর জন্য একটা বিচার সভা হলো, একটা বিচার সভা বসলো। এই বিচার সভার সিদ্ধান্ত কি হবে না, নারায়ণীকে ডাকা হবে, সবার মাঝে দাঁড় করিয়ে নারায়ণীকে জিজ্ঞাসা করা হবে, এই নারায়ণী, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের পিতা কে? তাই সিদ্ধান্ত অনুযায়ী পাড়ার 5টা লোক মিলে বিচার সভা হলো। নারায়ণীর চুলটাকে ধরে টাইরাতে নিয়ে চলে এসে বলে, দাঁড়াও, তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি আমার প্রশ্নের জবাব দাও, তোমার গর্ভে যে সন্তান এই সন্তানের পিতাকে, এই সন্তানের পিতাকে, এই সন্তানের পিতাকে? নারায়ণী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চিৎকার করে আবার হুঙ্কার দিতে শুরু করেছে, বলো, তুমি যদি না বলো তোমার গর্ভের সন্তান ওটাকে, এর পিতাকে, যদি উত্তর না দিতে পারো। ওমা, নারায়ণী ভাবছে, প্রভু আমি তো জানি এই গর্ভের সন্তানকে আমি উত্তর দিতে পারবো না, আমি তো শুধু চিরকালে তোমাকে ভালোবেসেছি, গৌর গৌর বলে ডেকে এসেছে, আমি তো তোমাকে ছাড়াও কাউকে কোনোদিন ডাকিনি। আমি খালি এটা বলতে পারি, প্রভু আজকের সমাজে আমাকে যেভাবে অপমান করছে, লাঞ্ছনা করছে, হিংসাই জ্বালিয়ে দিচ্ছে, প্রভু তুমি যেন আমায় কৃপা করা থেকে ছেড়ে দিও না, তুমি আমাকে যেন ভালোবাসো। সমাজ আমাকে বহিষ্কৃত করে দিতে পারে, আমার পরিবার আমাকে লাঞ্ছিত করে দিতে পারে, আমার আপনজন আমাকে সরিয়ে দিতে পারে, তাই বলে নয়, তাই বলে কিন্তু গৌর তুমি কিন্তু আবার তোমার জায়গা থেকে আবার সরিয়ে দিও না। আপন করিয়া চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, তোমার চরণ লাগি সব ত্যাগে বড় শীতল জানিও, শরণ লইনু তোমার চরণ লাগি গৌরে হরি হে, গৌরে হরি হে, গৌরে হরি হে, তোমার চরণ লাগি লাগি
তোমার চরণ 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 লাগে, তোমার চরণ লাগে সব দেয়াগিন, বড় শীতল চরণ পাইয়া শরণ লইন, তোমার চরণ লাগি সব খেয়ানিল, পরশিত চরণ পাইয়া সব খেয়ানিল। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও রে গৌরাঙ্গ তুমি মোরে দয়া রে মোরে দয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌর গৌর বলে যখন চিৎকার করছে নারায়ণে গৌরাঙ্গ সুন্দর থাকতে পারলে না, তিনি দৌড়ে দৌড়ে আসছেন। দাদা কি বিচার করতে চাইছো, জানতে চাইছো এই 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 অল্প বয়সী বিধবা নারীর গর্ভে কি সন্তান, এটা জানতে চাইছো? এই যে মা, ফল তোমার নাম কি? বলে বৃক্ষ না পরিচিতা। তোমরা জানতে চাও এই গর্ভের সন্তানকে, অপেক্ষা করো, এর সন্তান হবে। এই সন্তান সমাজের বুকে চিনিয়ে দেবেন মাকে, এর বাবাকে। দেখুন মা, একটা ছেলে একটা মেয়ে সে কিন্তু ডিপেন্ডেন্ট হয়, সে বড় হয় তার বাবা মায়ের গুণের উপর। যদি এর সন্তান দেখে বুঝতে পারবেন এর বাবাকে এর মাকে। আপনারা এই বাচ্চা বিধবা নারায়ণীকে এত যন্ত্রণা দেবেন না। ও মা, গৌরাঙ্গ সুন্দরের কথা কেউ ফেলাতে পারলেন না, তাই কি করলেন? নারায়ণীকে ছেড়ে দিলেন। কিছুদিন পর এই নারায়ণীর গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করলো। ওমা এদিকে দেখান, যে নারায়ণীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করলো তার নাম কি জানেন মা? সেই সন্তানের নাম দিলেন বৃন্দাবন দাস। ওমা, এই সন্তান বড় হয়ে একটা গ্রন্থ রচনা লিখলেন, ভাগবত গ্রন্থ। যে গ্রন্থ রচনা করে সারা বিশ্বের কাছে তিনি বৃন্দাবন দাস হিসেবে প্রকাশ পেলেন। ওমা, বৃন্দাবন দাস যিনি এই ভগবত তত্ত্বের রচয়িতা, তিনি কি আর সাধারণ মানুষ হতে পারে? ওমা, নারায়ণীর দিকে বলে, নারায়ণী তুমি তো জাতা ঘরের মা নও, তুমি তো জাতা ছেলের মা নও, তুমি বৃন্দাবন দাসের মা, তোমার কিন্তু আর কলঙ্ক রইল না। আসুন সবাই মিলে বলি, বৃন্দাবন দাস কি, বৃন্দাবন দাস কি, বৃন্দাবন দাস কি। এতক্ষণ ধরে আমরা গৌরাঙ্গ সুন্দরের লীলা বা গৌর চন্ডিকা শুনলাম, গৌরকে নিয়ে আলোচনা শুনলাম। আসুন মা, আমরা সবাই মিলে, আমি প্রথমেই বলেছি নিতাই চাঁদের চরণ ধরবো, গৌর চাঁদের চরণ ধরে, রাধারানীর চরণ ধরে আমরা লীলায় যাব। লীলায় যাওয়ার আগে বলি মা, আজকের লীলাটি আপনাদের কাছে অনুষ্ঠিত হবে বা আস্বাদন হবে। সেই লীলার বিষয়বস্তু কি না, আজকে লীলার বিষয়বস্তু মহাভারতের একটি অংশ, সেই ছোট্ট একটা চরিত্র, যে চরিত্রের নাম তিনি সবাইকে দান দিয়ে এসেছেন, তার নাম হচ্ছে দাতা কর্ণ। এই দাতা কর্ণ লীলাটি প্রকাশ করার আগে আমি বলি মা, সবাই তো দান দেন, দান বলতে আমরা বুঝি কি, দাতা কর্ণ বলতে দান দেওয়া। তিনি দানি, ওনার মতো দানি আর পৃথিবীতে নেই বা হবার নয়। তিনি এমন কি দান দিয়েছিলেন যে দানের মাধ্যম দিয়ে সারা বিশ্ব জুড়ে তার নাম খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তার দান আমরা সবাই এদিক সেদিক করে দান দিই, দেন না দেন না, দানকে কয় ভাগে ভাগ করা হয় জানেন? জানেন না। আপনারা কাউকে 1 টাকা দেন, কাউকে খাবার দান করেন, কিন্তু দানকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি মা? প্রথম যে দান, সেই দানকে বলা হয় মা নিজেকে দান। নিজেকে দান কারা করে? আপনাদের আছে কেউ যে নিজেকে দান দিয়ে দেন?
আপনারা কেউ আছেন জানেন না? আছে। আপনাদের পাড়ায় এমন একটা লোক আছে, এমন একটা ছেলে আছে যারা নিজেকে দান দিয়ে দেয়। কে বলুন তো? যারা দেশের সৈনিক, তারা নিজেরা কি করে মা বর্ডারে থেকে নিজে গুলি সহ্য করে নেয় আমাদের জন্য। বর্ডারে যে ভাইয়েরা যে দাদারা আজকে দাঁড়িয়ে আছে, তাদের জন্য এই এত সুন্দর পরিবেশে হরির নাম হচ্ছে। তারা কাকে দান করেছে? নিজেকে। কোথায় দান করেছে? দেশের জন্য দান করে দিয়েছে, নিজেকে দান। তাহলে প্রথম দান, যে দান সর্বশ্রেষ্ঠ দান, নিজেকে দান। দ্বিতীয় দান কি মা? দ্বিতীয় দান হচ্ছে ধর্মদান, মানে যারা ভগবত কথা দান করে। তবে এখানে দান বলতে মা এটা তো দান হয় না, এখানে শুধু অর্থ নিয়ে হরি নাম হচ্ছে। দান বলতে নিঃস্বার্থভাবে যখন হরি নাম করা যায়, সেক্ষেত্রে হচ্ছে ধর্মদান। তাহলে প্রথম দান কি? প্রথম দান নিজেকে দান, দ্বিতীয় দান হচ্ছে ধর্মদান। তৃতীয় দান কি ওমা? তৃতীয় দান হচ্ছে শিক্ষাদান। তা বর্তমানে শিক্ষা ব্যবস্থা যারা স্কুল টিচার, যারা গৃহশিক্ষক, তারা স্টুডেন্টদের শিক্ষাদান করে, এটা হচ্ছে তৃতীয় দান। চতুর্থ দান কি মা? এই চতুর্থ দান হচ্ছে আপনারা সবাই দান করেন। কেউ 1 টাকা দান করছে, কে 10 টাকা দান করছে, কে খাবার দান করছে, অন্যান্য সকল দানকে বলা হয় চতুর্থ দান। তবে এখানে 4টি দানের চেয়ে মহত্ব দান করে ফেলেছে যিনি, কে? দাতা কর্ণ। তার কথা শুনবো। সেই লীলা শোনার আগে আপনার আসন মা, একটুখানি রাধারানীর চরণ ধরে আসি, রাধারানীর কৃপা নিয়ে এসে লীলার মধ্যে যাব। আসুন সবাই মিলে বললেন রাধে রাধে। একটা মা সবই ভালো, আপনারা এসেছেন। আমি প্রথমে বলেছি কানে একটু কম শুনি মা, যা একটু বলবেন জোরে জোরে বলবেন, একটু বলুন রাধে 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 রাধে। হ্যাঁ, তুই শুনতে পাচ্ছি না, বুঝতে পারছেন মা? আহা, চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। চলো চলো যাই, চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। যেথায় রাধা শোনে, যেথায় রাধা শোনে শ্রীমতীরে, যেথায় শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানা। শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানাই। শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। যেথায় শ্রীমতীরে, যেথায় শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আবার শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানাই। শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে বলুন রাধে রাধে। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওমা, বৃন্দাবনে কাকে দেখা যায় জানেন? রাধারানী।
রাধারানীর কৃপা ছাড়া কখনো কিন্তু মা কোনো কাজ করা মুশকিল। শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় না। আমি প্রথমে বলি মা নিতাই চাঁদকে ধরলে গৌর চাঁদকে পাওয়া যায়, আর গৌর চাঁদকে ধরলে রাধারানীকে পাওয়া যায়। আর রাধারানীর কৃপা পেতে গেলে শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে অবশ্যই রাধারানীর চরণ ধরতে হয়। হ্যাঁ, আমরা সবাই মিলে মন থেকে বলো রাধে রাধে। আহা মা রাধে রাধে তো বললেন, কিন্তু ডাকাটা কেমন হবে? একটু সবাই মিলে ডাকবেন কি? আহা একটু বলতে হবে, কিন্তু আপনারা চুপ করে আছেন বলে হচ্ছে না। ঠিক, হ্যাঁ, চিৎকার করে বলুন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। সাউন্ড ছাড়া, হ্যাঁ এদিকে সাউন্ড বাদ, আপনারা একটু জোরে জোরে বলুন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। ওই রাধে রাধে গো জয় রাধে রাধে। বাবা রাধে রাধে গো জয় রাধে রাধে, এ রাধে গো জয় রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী 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 রাধে রাধে। ওই রাধে রাধে গো জয় রাধে রাধে, রাধে রাধে গো জয় রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। আসলে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। ওই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, ওই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, ওই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, ওই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। ওই অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে, ওই অষ্ট সখী শিরোমণি রাধে রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে। হরি বল হরি বল, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 গো জয় রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে। প্রেম সে বলো রাধে 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 রাধে, এই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, এই অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে, এই অষ্ট সখী শিরোমণি রাধে রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে, রাধে 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 রাধে, এই রাধে 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 গো জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। রাধারানী কি জয়।